শুভ সকাল বন্ধুরা, তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে 7:30, আর তোমরা তো জানোই আমি রোজ 7:30টায় উঠি ঘুম থেকে। তো এর বেশি আগে আমি উঠতে পারি না, তো অনেক রাত জেগে শোয়া হয়। তো ওই জন্য হাজব্যান্ড কিন্তু ভোর 5:30টায় ওঠে, তো টিউশন থাকে ওই জন্য। তো আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের হাই বলে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি ভাত। আর কি রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে তরকারি বসাবো। সবজিটা কাটা আছে, ওটা বসিয়ে দেবো। আর আজকের খুবই সিম্পল মেনু হবে। তো দেখতেই পাচ্ছ হাঁড়িটা বসিয়ে দিলাম, আর এতে একটু ডিম আর হচ্ছে ওই যে আলু সিদ্ধ, ওটা ফেলে দেবো। আলু আর ডিম সিদ্ধ হবে। আর আজকে হবে এই যে লাউ শাকের ডাল, তো মসুর ডাল দিয়ে লাউ শাক, ঠিক আছে, লাউ শাকের ডাল বলতে পারো। তো এটাই করব। আর এটা তো জানোই খুবই শরীরের জন্য খুবই ভালো। আর হাজব্যান্ড তো খুবই পছন্দ করে এইসব জিনিস, শাক ধরনের জিনিস। তো আমরা অতটাও ভালোবাসি না, কিন্তু হাজব্যান্ডের জন্যই আজকে বানাচ্ছি। আর এই যে মুসুর ডাল সব রেডি করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এবারে হচ্ছে এই যে টমেটো দিয়ে দিলাম। আর এবারে হচ্ছে মুসুর ডালটা দেখো ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন শুকিয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে এবারে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে লাউ শাকটা দিয়ে দেবো। এটা আগে থেকে ধুয়ে রাখা ছিল কেটে, তো দিয়ে দিলাম। আর এই যে লাউ শাকটা, এটা তো কতটা উপকারী তোমরা তো সবাই জানো। এটা তো পেট ঠান্ডা করে খুবই। তো মানে আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ। আমরা একটু মোটামুটি খাই, খুব ভালোবাসি না, কিন্তু যারা শাক ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা দারুণ আইটেম। তো চলো এই যে এখন দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে। এখন নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো। ব্যাস এটা ফুটতে দেবো। দেখো অল্প করেই জল দেব, প্রায় চচ্চড়ি টাইপের হবে। একেবারে যে ডাল যে যতটা ঝোল থাকে অতটা থাকবে না, তো ভালো লাগবে। তো দেখো এই যে জল দিয়ে দিয়েছি। আর এখন এটা সিদ্ধ হতে দেবো। ডাল আর শাকটা সিদ্ধ হয়ে গেলে নুন দিয়ে নামিয়ে নেব। তো দেখো নুন তো আগেই দিয়েছি। তো দেখো নামিয়ে নিয়েছি লাউ শাকের ডালটা। আর দেখো ভাতও হয়ে গেছে। আর এই ভাতের সাথে তো দিয়েছিলাম হচ্ছে ওই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, এই দিয়ে আজকের আমাদের হয়ে যাবে মেনু। আর এই যে ডিম কিছু সিদ্ধ আর বেশি করে সিদ্ধ করে দিয়েছিলাম, তো সেইগুলো দেখো মেয়ের আজকে টিফিনটা দেখতে পাচ্ছ খুবই হালকা দিয়েছি। তো দেখলেই ডিম আর কলা দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ আর কলা। তো কেন বলো তো বন্ধুরা, আজকের এইটুকুই মেনু, মানে ব্রেকফাস্ট বলো টিফিন দিলাম মেয়েকে। কারণ হচ্ছে মেয়ের না জ্বর এসেছিলো আগের দিন, তো কয়েকদিন ভোর জ্বর হচ্ছে, ওষুধ খাচ্ছে। আর ওর শরীরটা খুবই খারাপ, তো বললো যে কিছুই খাবে না টিফিনে তেল জাতীয় জিনিস, ও ফল খেতে চাইলো। তো ওই জন্য ফল আর ডিম সিদ্ধটা দিয়ে দিয়েছিল, রোগীর পথ্য, তাই না। আর ও না কামাই করতে পারছে না, ওর শরীর খারাপ। কারণ হচ্ছে কি বলতো, ওর পরীক্ষা চলছে ওই জন্য। তো এই হালকা পাতলা টিফিন দিয়ে দিয়েছি বেশ। তারপরে দেখলে ঘরে চলে এসে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, ওরা তো চলে গেছে। আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি নিজের খাওয়ার জন্য, তো বিস্কুট দিয়ে চা খেয়ে নেব। আর এখন তো এই যে ভিডিওটা এটা যখন করেছিলাম তখন একটু হালকা হালকা বেশি শীত ছিল, তো ভিডিও শ্যুট করা থাকে ওই জন্য। আর এখন তো একটু গরম পড়ে গেছে। তো চলো চা বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 11টা। তো সকাল থেকে তো দেখলে তোমাদের সাথে কী কী করেছি শেয়ার করলাম। আর সরাসরি ক্যামেরার সামনে আসিনি, তো এখন ক্যামেরার সামনে এলাম। তো চা বানিয়েছি দেখো, চার বিস্কুটটা খেয়ে নিই। আর আজকে তো শনিবার, তবু মেয়ে হাজব্যান্ডের ছুটি নেই, ওরা সবাই বেরিয়ে গেছে। কিন্তু আজকে শনিবার, আজকে ছুটি থাকার কথা। আর কালকেরও ছুটি থাকবে না, মেয়ের একটা পরীক্ষা আছে, হাজব্যান্ড ওকে নিয়ে যাবে। তো চলো আমি এখন একা আছি, তো চলো আর চাটা খেয়ে নিই,
নিয়ে তারপর বাকি কাজগুলো করে নেব। এখনও ঘর ঝাড়ু দেওয়া অনেক কিছু বাকি আছে, কিছু ধোয়াধুয়ি করবো। চলো ঠিক আছে। তো দেখো চা খাওয়া হয়ে গেছে আর এখন বাকি কাজগুলো করে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে তারপর উপরে চলে যাব, কিছু জিনিস আছে সেগুলো ধুইব। আর দেখো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে এই সময়, মানে কি বলবো, মানে বড়রাই অসুস্থ হয়ে পড়ে আর বাচ্চারা তো, আমার মেয়েরও সাই অ্যাটাক করে গিয়েছে, কি করা যাবে আর। তো মনটা খুবই খারাপ, বাচ্চাদের শরীর খারাপ হলে এমনি মাদের মনটা ভালো থাকে না, তাই না? তো এটাই আমার, তো কিছু করার নেই, কারণ পরীক্ষা চলছে, পাঠাতেই হবে। তো ওই অবস্থায় পরীক্ষা দিচ্ছে, জানো না বন্ধুরা। তো যাই হোক, তো চলো, আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন উপরে চলে যাব। তো দেখো বন্ধুরা, উপরে চলে এসেছি। আর হচ্ছে এই যে কি বলো তো, এটা জিনিসটা নিয়ে এসেছি, এই যে একটা ওয়ার্ড্রপ, জানোই তো এটা প্লাস্টিকের যে ওয়ার্ড্রপগুলো পাওয়া যায় অনলাইনে। তো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, কিন্তু এটা না অনেক দিন, 1 বছর, মানে 1 বছর প্রায় হয়ে গেছে। এই জিনিসটা না পড়ে আছে, বসানোর জায়গার অভাবে না বসাতে পারিনি। তো এটা কিন্তু আমার খুবই প্রিয় জিনিস, একদম অযত্নে পড়েছিল, খুবই কষ্ট হচ্ছিল। ওই জন্য ভাবলাম যে জায়গা যাই হোক করে নেব, মানে যে ঘরে আমি থাকি ওই ঘরে বসিয়ে নেব। তো ওই জন্য ভাবলাম যে এগুলো মেজে নিই, মানে পরিষ্কার করে নিই, ভালো করে, দেখতে পাচ্ছ সাবান সার্ফ দিয়ে মেজে ভালো করে শুকোতে দিয়ে নিয়ে গিয়ে ব্যবহার করে নেব। কারণ জায়গার জন্য ফেলে রাখলে এটা নষ্ট হয়ে যাবে, এটা আমার খুবই প্রিয় জিনিস। তাই একটু যত্ন, যে কোনো দেখবে জিনিস, যে কোনোই জিনিস, তোমাদেরকে তো বলেইছি, সম্পর্ক বলো জিনিসপত্র বলো, যত্ন না নিলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা তো কিন্তু ফেটে যাচ্ছিল, তো ওই জন্য আমার খুবই প্রিয়, মানে যখন এইটা ওঠে তখন না, একটা তো আমার আছে, আরও একটা অর্ডার দিয়েছিলাম হাজব্যান্ডকে বলে কয়ে। তো কি করব, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কি আর দেখা যায় বলো। তো ওই জন্য দেখো ধুয়ে সব রোদে দিয়ে দিয়েছি। আর দেখো, আর এই যে আমার লঙ্কা শুকোতে দিয়েছি, গাছের লঙ্কা। তো চলো, আর গাছে না জল দেওয়া হয়ে গেছে, মোটামুটি ছাদের সব কাজ কমপ্লিট, আর আজকের বেশি জামা কাপড় নেই। তো চলো নিচে নেমে গিয়ে স্নান দান করে নিই। তো দেখো বন্ধুরা, নিচে চলে এসে স্নান দান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটা দেখতে পাচ্ছ আজরে নিচ্ছি, আর একটুখানি সিঁদুর টিঁদুর পরে একটু ফ্রেশ হয়ে নেব আর কি। আর কিছুই না, আর এখন তো কিছুই, মানে গরম পড়ে যাচ্ছে, আর কিছু মাখার দরকার লাগে না আমার, একটু সাবান মেখে নিলেই হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। তো চলো, হ্যাঁ। তো দেখো গুড ইভিনিং। তো এখন 7:30 বাজে, দেখতেই পাচ্ছ। আর এই যে চলে এসেছি রান্নাঘরে। আর হাজব্যান্ড হচ্ছে, মানে অফিস থেকে ফেরার পথে এনেছিল হচ্ছে কী বলো তো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের এখানে যে বাজারে রেস্টুরেন্ট হয়েছে নতুন নতুন, তো সেগুলো থেকে এইগুলো পাওয়া যায়। তো নিয়ে এসছে, এটা দিয়ে আমাদের ভালোই ডিনার হয়ে যাবে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে 7:30 বাজে, আর একটু বাজারে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো ড্রেসটা এখনও চেঞ্জ করিনি, তো এই অবস্থায় সন্ধে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, মানে অফিস থেকে এসেছে, এসে বাজার থেকে ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছে। আজকের ডিনার দারুণ হবে। তো চলো, আর এবারে দেখিয়ে দিই বাজারে কেন গিয়েছিলাম। তো আজকের মেয়ের একটা ফটো দরকার আছে স্কুলে, তো ওই জন্য তুলতে গিয়েছিলাম। আর একটা আমার জন্য ড্রেস নিয়ে নিচ্ছি, চলো দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? তো চলো। তো চলো বন্ধুরা, এই যে নাইটিটা, মানে কাপ্তান নাইটি, এটাই নিয়েছিলাম, কিনেছিলাম, ওই 200-250 টাকা নিয়েছিল। তো চলো, আর ওই যে মেয়ের ফটোটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো, বাই।